আজকে আমাদের সাথে এমন একজন অতিথি রয়েছেন যার পরিচয়টা কি করে দেব, যাকে কিভাবে আপনাদের সাথে পরিচয় করে দেব, এটা ভাবছি অনেকক্ষণ থেকেই। অনেকক্ষণ ভাবার পর আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে তাকে পরিচয় করিয়ে দেয়া আমার পক্ষে সম্ভব না। তিনি এমন একজন ব্যক্তি, তার সম্পর্কে বলার জন্য আমি খুবই সামান্য, খুবই নগণ্য একজন মেয়ে। তারপরও তাকে পরিচয় করিয়ে দিতে হচ্ছে। তিনি হচ্ছেন একজন ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন একজন অভিনেতা, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদী। কেমন আছেন? আচ্ছা, তো ভালো। তুমি যেই বিশেষণ ব্যবহার করলে আমার নার্ভাস লাগছে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি কখনো বলেছিলেন যে আমি তোমাকে ভালোবাসি। এই শব্দটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত এবং লুণ্ঠিত একটি বাক্য। পৃথিবীর সব দেশেই, যেমন ধরো ইংরেজিতে বলে আই লাভ ইউ, তারপর জার্মানিতে বলে ইশ লিবে ডিশ, হিন্দিতে বলে যে মাইনে তুমসে প্যার করতা হুঁ। এগুলো এত বেশি বলা হয়, আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি বলা হয় এই 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 শব্দটাই জি, মানুষের জীবনে। কিন্তু এটা আসলে লাভ হ্যাজ এক্সপায়ারি ডেটস। হ্যাঁ, সুতরাং এটা তো লুণ্ঠিত এবং বহুল ব্যবহৃত শব্দ। এই শব্দটার কি আসলে কোনো ভ্যালু কিংবা এটার কোনো মহত্ব কি নেই? অবশ্যই আছে। প্রেম হচ্ছে অত্যন্ত অথেন্টিক অ্যান্ড পিওর। কিন্তু প্রেম আসলে হয় কি, দুজন মানুষের মধ্যে যখন প্রেম হয় তখন হয় কি, একটা সময় আসে যে যে কোনো একজন হয়তো আগ্রহটা হারিয়ে ফেলে। তখনই মনে হয় যে এই শব্দটা হয়তো 20 বছর আগে বলেছিল একজন আরেকজনকে যে আমি তোমাকে ভালোবাসি, তখনই শব্দটা মনে হয় যে অনেক লুণ্ঠিত শব্দ। আমরা এই প্রেম, ভালোবাসা এবং নানান ফিলিংসের কথা আরও একবার আসবো, বাট তার আগে আমার জানার ইচ্ছা যে হুমায়ুন ফরিদী ছোটবেলায় কেমন ছিল? ছোটবেলায় আমি খুব দুরন্ত ছিলাম, অসম্ভব অস্থির, চঞ্চল, এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারতাম না এবং অনর্গল কথা বলতাম। আচ্ছা, অনেকটা বাচাল বলতে পারো তুমি। তখন কি ইচ্ছা ছিল যে বড় হয়ে এমন কিছু হব, খুব ফেমাস হব, অভিনেতা হব, মানে এই ক্রিয়েটিভ লাইনে আসবো, এটার কি তখন ইচ্ছা ছিল? না, একদম ছোটবেলা ছিল না। আমি বলছি তোমাকে যে আমি যখন 2, 3, 4 পড়ি, ওই সময়টা ছিল। ওই সময়টা বিভিন্ন ধরনের ছিল, মানে একসময় মনে হতো এটা হবো, একসময় মনে হতো ওটা হবো। যেটা হয় আর কি, ছেলে সন্তানদের প্রথম ইচ্ছা হয় বাবার মতো হবো। আচ্ছা, এটা বোধহয় আমার মনে হয় সব সন্তানই মনে করেন। জি, তারপর আমার যেটা মনে হয়েছিল যে আমি খেতে খুব ভালোবাসি, তো মনে হলো যে আমি যদি বাবুর্চি হই তাহলে ভালো হয়। পরে দেখলাম সেটা সম্ভব না। তারপর সিনেমা দেখার প্রতি একটা আগ্রহ বেড়ে গেল। আচ্ছা, কিন্তু আমাদের তো পকেট মানি ছিল খুব কম, 1 আনা বা 2 আনা এরকম, কিন্তু টিকিটের দাম ছিল 4 আনা। আচ্ছা, সুতরাং সিনেমা দেখাটা খুব ডিফিকাল্ট হয়ে যেত, মানে অর্থনৈতিক সঙ্গতিটা পেতাম না। তখন মনে করলাম যে আমি বড় হয়ে সিনেমা হলের গেট কিপার হবো। আচ্ছা। এইসব পিকুলিয়ার আইডিয়াস, এগুলো মানে এগুলো এক ধরনের কি বলবো, শিশুসুলভ মানে সেই চাওয়া। সময় আপনার বয়সটা কত ছিল? 10, 11, 12 আচ্ছা, আচ্ছা।